তুমি আলীর কাছে গিয়ে চাচা কাঁচা বেঁধে তুমি আল ঠেলতেছো, 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছ, কি মজা। আবার যদি বলে মেপে মাপদির, তারও রাস করতেছে, কারণ এটা 3টার ছেলে বলতে এদিকে আয়। জি, কোনো কিছু খাটবে না বাবা, খুব সাবধান, খুব সাবধান। যদি নবীর উম্মত হতে চান এখনো পর্যন্ত ফিরে আসুন, লাভ হবে আপনার, লস হবে না। আব্বাজান ভাইজান, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, না না না, আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন বসিরাটে শুয়ে আছে। যান 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 যান, এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ, হাজার হাজার গাড়ি ওখানে যাচ্ছে আল্লাহর ওলির মজার জিয়ারাত করে। ও ভাইরা রে, আমার হাড়ো আব্বাসউদ্দিন গাজী গোরা চাঁদ, ওনার বাড়ি হলো আরবে, উনি আছেন আমাদের হাড়োয়ার জমিনে। ও ভাইরা রে, হাজার হাজার মানুষ বৃহস্পতিবার রাত তারা চোখের পানিগুলো ফেলছে, তারা কাঁদছে বাবা। আজকে চলে যান ফুরফুরার দরবারে, হাজার হাজার গাড়ি যাচ্ছে, মানুষ কাঁদছে। ও ভাই, জীবন তৈরি করে চলে গেছে বলে এই মানুষ পাগল হয়ে যায়। ও ভাই, আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দারে, তোরা আমার ভয় কর, জীবনে গুনাহ করবি না, জীবনে মিথ্যে কথা বলবি না, জীবনে অন্যায় করবি না, জীবনে চুগলুমি করবি না, জীবনে অসভ্যতা করবি না। আমি তোদের শখ করে পাঠিয়েছি ও বান্দা, আর তোরা জীবনে যেন মরবি না। আল্লাহ কোরআনে বললো তোরা মরবি না, মরবি না। তবে যখন তোরা মরবি, আল্লাহ কোরআনে বলেছে ও আনতুম মুসলিমুন, তোরা মুসলমান হয়ে তোরা মর ফিরিয়া, তাহলে নাজাত পাবি, তাহলে মুক্তি পাবি, তাহলে আমার দরজার কাছে দাঁড়িয়ে আমি দরজাটা তোদের জন্য খুলে দেব। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? জি, আজকের ভাবলেন না? হ্যাঁ, ভক্তিতে মুক্তি। আমার বসিরাট পীরের এত দাম কেন বাবা? আমার বসিরাট পীরের এত মূল্য কেন? আমার নবীর প্রেমে ডুব দিয়েছিল। আমার দাদা পীরের এত মূল্য কেন? আমার নবীর প্রেমে ডুব দিয়েছিল। আমার দরগাপুরি হুজুরের এত মূল্য কেন? আমার নবীর প্রেমে ডুব দিয়েছিল। জি, আজকের আমরা সেই নবীকে চিনতে পারিনি বাবা, সেই নবীকে আজকের আমরা জানতে পারিনি বাবা, সেই নবীকে আজকের বুঝতে পারিনি। তাই আজকের আমাদের কপালে ঝড় উঠেছে বাবা। যেখানে যাচ্ছি আজকের আমরা মার খাচ্ছি, যেখানে যাচ্ছি আজকের আমরা নির্যাতিত হচ্ছি। কেন? আমরা তো মুসলমান না, আমরা তো মুসলমান না। যদি প্রকৃত মুসলমান হতাম আমাদের দাম হতো। মক্কা শরীফের একটা ছেলে, নাম তার আব্দুল্লাহ, 20 বছর বয়স। জি, এই মাহফিলে যারা বসে আছে অনেকে 25-30 বছরের ছেলে। আর নবী মক্কা শরীফের ছেলেটার নাম হচ্ছে আব্দুল্লাহ, 20 বছর বয়স। ছেলেটার আব্বা নেই, চাচার কাছে থেকে জীবন যাপন করে। চাচান জমি লিখে দিয়েছে, চাচা বাড়ি করে দিয়েছে, কিন্তু রাতের বেলা গুনগুন করে আমার রসুলের কলমা পড়ে। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না?
বেঈমান চাচা রাতের বেলা কান পেতে শুনতে পেল নবীজির কলেমা বাবা, ওর যেন জানটা কেঁপে গেল। সকালবেলা ডাকলো, ভাইপো তুই রাতের বেলা গুনগুন গুনগুন করে কি পড়ছিলিস? ভাইপো ডেকে বলছে, চাচা আমি রাতের বেলা গুনগুন করে অন্য কোনো কথা বলছিলাম না, অন্য কোনো কাজ করছিলাম না, একটা কাজ করছিলাম। সেটা কি? আমি বিশ্ব নবীর কলমা পড়ছিলাম। ও ভাইরা রে, চাচা ছিল আমার নবীর দুশমন, আমার নবীর বিরোধী, আমার নবীর কথা সহ্য করতে পারত না। তাই নিজের ঘরে ভাইপো কলমা পড়বে, চাচা কি করে সহ্য করবে? তাই ভাইপোকে তলব করলো, চাচা ও ভাইপো আমি তোর কথা দিচ্ছি, আমার ঘরে বসে করে নবীর কলমা পড়বে, চলবে না। নবী আমাদের চরম পরম শত্রু। ওরে ভাইপো তোর আব্বা নেই, আজকে আমি তোর আব্বা, সবকিছু তোকে দিয়েছি বাবা, খবরদার আমার ঘরে জীবনে কোনোদিন ওই মোহাম্মদের কলমা পড়বি না। ভাইপোকে দেখে দে বলছে, চাচা অসুবিধা কি আছে? আমি তো তোমার দিনের বেলা হাড়বাং খাটনি খাটি, তুমি যা বল আমি তাই করি, আমি কোনো কাজে ত্রুটি করি না। চাচা রে আমার কলমা পড়তে বাধা দিচ্ছ কেন? ও ভাই বোন রেখে দিস, নবীর কলমা আমার ঘরে চলবে না। নবী আমাদের চরম পরম দুশমন শত্রু। যা যা চলে যা চলে যা, তুই নবীর কলমা যদি পড়িস আমি তোর বাড়ি রাখবো না। ভাইপো জবাব দিল, চাচা কোনো চিন্তা নেই, আমি দুনিয়ার সব ছাড়তে রাজি আছি, নবীর কলমা ছাড়বো না। একটু জোরে বলতে পারলেন? আর একটু চিল্লে বলা গেল না? হ্যাঁ, আমরা অনেকে হাবড়া যে জল চাই, জল অশোকনগরে যে জল চাই, কেন? আমার যেন চিনতে না পারে। আমি যে আকবর আলী, আমি যে আব্দুল খালেক চিনতে না পারে, তাই জল চাচ্ছে জল। আবার বাড়ি এসে বৌরি বলতে, পানি দাও দিন পানি। কি হ্যাঁ, আমরা কমুকো দুমুকো না? জি, আমরা তো দুমুকো। হ্যাঁ বাবা, মুসলমানের কোয়ালিটি হবে একটা, জান চলে গেলে সব চলে গেলে মুসলমান ঈমান দেবে না। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। সব চলে যাবে মুসলমানের, কিন্তু মুসলমান জীবনে মিথ্যে কথা বলবে না, এর নাম মুসলমান। জি, আজকে আমরা অনেক আছে মিথ্যে কথার বাক্স। কেন? হ্যাঁ, তোমার এত মিথ্যে কথা কেন? তোমার হ্যাঁ এত মিথ্যে কথা কেন? আমার বসিরহাটের পীর জীবনে মিথ্যে কথা বলেছে বাবা, আমার দাদা পীর জীবনে মিথ্যে কথা বলেছে বাবা, আমার পানি গোবরা পীর জীবনে মিথ্যে কথা বলেছে, আমার চাঁদপুরি পীর জীবনে মিথ্যে কথা বলেছে। আজকের বলিনি বলে আল্লাহ তাদের ওলি বানিয়ে দিয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মিথ্যে কথা চলছে, কাজ হবে তো বাবা? হ্যাঁ, খুব সাবধান, একটু দূরে আসুন। চাচা ডেকে বলছে, ভাইপো আমি তোর বাড়ি দিলাম, আমি তোর টাকা দিলাম, আমি তোর জমি দিলাম, আমি তোর অনেক কিছু দিলাম, দে আমার ফিরিয়ে দে, আমি তোর বাড়ি রাখবো না, আমি তোর ঘরে রাখবো না। এবার ভাইপো ঘরের মধ্যে চলে গেল, জমির দলিলটা বার করলো বাবা, ঘরের চাবিটা বার করলো বাবা, যত টাকা ছিল বার করে আনলো। ভাইপো ডেকে বলছে, চাচা তুমি যে টাকা আমার দিয়েছিলে এলো টাকা, তুমি যে জমি আমার দিয়েছিলে এলো জমির দলিল, তুমি যে আমার ঘর দিয়েছিলে ঘরের চাবি। ওরে চাচা আমি সব ছাড়তে রাজি আছি। এখনো বলছে, চাচা মনে রেখে দিও নবী আমার জানের জান, আমি নবীর কলমা ছাড়া বাঁচবো না। আর একবার জোরে বলা যাবে না। আহ ভাইপো, তোর গায়ের জামাটা লুঙ্গিটা আমার টাকায় খুলে দে।
যুবক ছেলে 20 বছর বয়স, বাবা নিজের জামাটা খুলে দিয়েছে, চাচা এই লাও তুমি জামা। লুঙ্গিটা খুলে দিয়েছে ভাইপো। এইবার বিপস্য হয়ে গেল, বাবা উলঙ্গ হয়ে গেল। ছুটে 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 বাড়ি চলে গেল। মা 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 মা। সন্তানের গলার আওয়াজ পেয়ে বাবা দরজাখানা খুলে দেখে ছেলে উলঙ্গ, ছেলের পরনে কাপড় নেই। তাই ভিতরতে বলছে, বাবা ছেলে এমন অবস্থা তো জীবনে দেখিনি বাবা, তোর পরনে কাপড় নেই কেন? ছেলে বলে, মা গো তুমি একটা কাপড় আমার দাও, আমি একটু ইজ্জতটা ঢেকে সব কথা তোমার সামনে বলবো। মা মা জননী জনম দুঃখিনী, পেটে ধরা মা, আষাঢ় পিচার খাওয়া মা, ব্যথা খাওয়া মা। বাবা একটা কম্বল ফেলে দিল পাঁচের টুপকে। বেটা কি করলো, দুটো টুকরো করে একটা টুকরো পড়লো, একটা টুকরো গায়ে দিয়ে বলছে, মা এইবার দরজাখানা খুলে দাও। মা জননী জনম দুঃখিনী, বাবা দরজাখানা খুলে দিয়েছে। এইবারে বেটা ঘরের মধ্যে যে মাকে জড়িয়ে কাঁদতে লেগেছে। মা ও মা মা ও মা মা, আমি কেন আজকের বিবর্ষ তোমার কি বলবো মা গো। আমি রাতের বেলা গুনগুন করে নবীর কলমা পড়ি বলে চাচা আমার যা দিয়েছিল সব লিয়েছে। আরে আমার মা গো, জীবন আমার বাপ নেই, তুমি আমার মা মা মা। আজকে শুনে লাও জেনে লাও, আমার চাচাকে বলেছি চাচা সব ছাড়তে রাজি আছি, নবীর কলমা ছাড়তে রাজি না। ও মা মা, আমি চলে যাচ্ছি মা। ও মা আমি বিদায় নিচ্ছি মা। আহ, একটা মাত্র সোনার মানিক, একটা মাত্র চাঁদ, একটা মাত্র হীরকখণ্ডক। মা চোখ দিয়ে পানি পড়ছে, বাবা তুই কোথায় যাবি বাবা? আহ, তুই মাঝে মাঝে আমার মা বলে ডাকিস, আমার কলিজাটা জুড়িয়ে যায়। আজকের বল তুই কোথায় যাবি? ছেলে বলে, মা দুনিয়ার সবচেয়ে শান্তির জায়গা আমার বিশ্ব নবীর দরবার, আমি রসুলের কদমে যাব। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? মা দুই গালে চুমু দিল, বাবা তুই যা। ছেলে বলে, মা আমি যাব বটে, আমি তোমার পেটে 10 মাস 10 দিন ছিলাম, তোমার 2.5 বছর দুগ্ধ পান করেছি মা, আমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই। ও মা তুমি আমার মুখের দিকে তাকে জীবন যাপন করেছো মা, আজকের আমি বিদায় নিচ্ছি মা গো। তবে তোমার কাছে দাবি, আমি যত অন্যায় করেছি তুমি আমার একটু মাফ করে দাও। ও ভাইরা রে, মায়ের আঁচলটা ভিজে গেল, মার চোখের পানি ফেলছে। মা বলছে, মানি কি রে, তুই আমার সাধনার বেটা, কি অন্যায় করেছি বাপ? ভালে মা গো, তোমার পেটে আমি কত লাথি মেরেছি পেটে মা, আমি তোমার কোলে কত পায়খানা করেছি মা গো, আমি ঋণ শোধ করতে পারিনি। ও মা তুমি আমার ক্ষমা করে দাও, মাফ করে দাও মা গো, আর দেখা হবে না। আল্লাহ যদি দেখা করায় সেই কিয়ামতের ময়দানে দেখা হবে মা। ও ভাই, ও বাসুদেবপুরের তরুণ বন্ধুর যুবকেরা গো, আজকে ছেলের মেয়ের মহব্বতের জীবনটা মাটি করে দিলে বাবা, একবার নবীর প্রেমের মালা গলায় পড়লে না, একবার নবীকে চিনলে না, একবার যদি নবীর আদর্শ নিতে বাপ, নবী তোমার একবার ডেকে নিত। তাই বলি ভাই রে, আর যারা কবরে গেছে, যারা দূরাতে চলে গেছে, আমরা ওদের দিকে তাকে দেখুন, রাত দিন ওরা কাঁদছে।
ও আল্লাহ, ছেলের মায়ে, মেয়ের মায়ে, বিবির মানে নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে পারিনি, ওরা কবরে বাবা কাঁদছে বাবা। তাই ফেরেশতারা এই মাহফিলে বসে আছে বাবা। ও বাসুদেবপুরের তরুণ ছেলেরা, আজ তোমরা যারা মাহফিল দিয়েছো, এই মিলাদ যারা দিয়েছো, একটু পরে আল্লাহর ফেরেশতারা নূরের খান্দা করে, নূরের প্লেট করে এই সবরেসানি গুলো তোমার মরা মা বাবার কবরে ঢাকনি দেবে। ওরা কবরে বলবে, আল্লাহ আমরা সেই সন্তানের জন্য নামাজ পড়তে পারিনি, যে বিবি বাল বাচ্চার জন্য আমরা তোমার ডাকতে পারিনি, আজকে তারাই তো সবরাসানি করেছে। আল্লাহ আজকের আমার কবরে কিছু দাও, আমার কবরে কিছু দাও, আমার কবরে কিছু দাও। আল্লাহ বলবে, বান্দা গো, তোরা ওলা যখন মনে করেছে, ও বান্দারে, হাত জোড়ে তুলে যখন কেঁদেছে, আমি আল্লাহ সহ্য করতে পারছি না, আমি আল্লাহ থাকতে পারছি না, তাই তোর কবরটা আজ থেকে আমি নূরের বাগান বানিয়ে দিলাম। আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। জি, এই জন্য মাঝে মাঝে ফকির মিসকিন খাওয়াতে হয়, এই জন্য মাঝে মাঝে গরিব দিন দুঃখীর এই শীতের সময় একটু চাদর কিনে দিতে হয়, মাঝে মাঝে বিধবা নারীর একটা শাড়ি কিনে দিতে হয়। এই গরিব অন্ধ তার পাশে দাঁড়াতে হয়। জি, এগুলো আমার নবীর সুন্নাত নবাবী। হ্যাঁ, আজকে যদি আমাদের কোনো ফকির আসে, আমরা যে চোখ বার করি, ফকির পালায়, ফকির পালায়। জি, আবার এখন কিছু কিছু লোক বলছে মিলাদ দিয়ে লাভ কি? এত মিলাদ হচ্ছে, এত মিলাদ হচ্ছে। জি, এই মিলাদ বাড়বে না? এত গান বাড়তেছে, কখন কেউ প্রতিবাদ করো না? হ্যাঁ, এই জানুয়ারি, পয়লা জানুয়ারি কি ড্যান্স চলেছে দেখুনি বাবা? হ্যাঁ, 107 8টা 10টা বক্স, আমাদের ছেলেরা, মেয়ে ছেলে নাচে, ও ব্যাপারটা আলাদা। আর মদ্দা লোক নাচা দেখেছো গাড়িতে? আল্লাহু আকবার, আমি তো পাগল হয়ে যাই মাঝে মাঝে। ওয়াজ করব কার কাছে? আমার হাড় এলাকা অনেকে বলছি, চাচা তোমার ছেলে ফিস্ট করতে গেল তা তো কিছু বললে না। আমার বলছে, হুজুর আমার একটা ছেলে, বলা যায় একটু আনন্দ করবে না? আল্লাহু আকবার, কি আনন্দ করছো? এই ফিস্টি করে বাড়ি এসে রাত তখন 12টা চলতেছে, দরজা খুঁজে পাচ্ছে না, জানলাতে ঢুকতেছে। কি ফিস্টি করেছে বুঝতে পেরেছো বা? শুধু খেয়েছে, ফিস্টি করেছে। আর আমরা ছেলের বলতে যে আমার একটা ছেলে, বেশি কিছু বললি আবার যদি কিছু করে বসে। এই ওই ছেলে তুমি মরে গেলে তোমার কবর জিয়ারত করবে, লিও। তুমি মরে গেলে ফকির মিসকিন খাবে, ওই ছেলে তুমি লিও, ওই আশায় কবরে যাও। তাই বলি বাবা, নিজের পুঁজি একটু নিজে করো, ছেলের আশা করে কবরে যেও না। মেয়েরা বরঞ্চ ভালো। কেন? আমি নিচে দেখেছি বাবা, সবে বরাতে চাঁদ উঠলে আহা, ইমাম সাহেবের হাতে 20 টাকা 20 টাকা 30 টাকা দেয়। হুজুর আমি 15 পারা কোরআন পড়েছি, আমার মরা মা বাপের নামে সবরসানি করে দিও। মেয়েরা করে, বহু জায়গায় দেখেছি মেয়েরা, হ্যাঁ, রাতের বেলা গুনগুন করে কোরআন পড়ে, আমি দেখেছি বাবা। কিন্তু বর্তমান ছেলেরা, সবে বরাতে চাঁদ উঠেছে, সবে বরাতের দিন, হ্যাঁ 4 কিলো 5 কিলো করে গোশ লেস, আর 40 আটা রুটি, জন্মের খাবার খাচ্ছে। উফ,
বউ কষতে চালিয়ে চালাচ্ছে। জি, আজকের মরা বাবা গুলো কবরে কাঁদছে, সব রাস্তায় নিলেবে। জি, কাজ হবে বাবা। এজন্য পায়ে ধরে বলছি, শোনা, সব বুঝতে পারবে যেদিন মসজিদের খাটিয়ায় তুমি চড়বে। আপনাদের বাসুদেবপুর মসজিদে খাটিয়া আছে বা কথা বলেন না কেন? আছে। আল্লাহু আকবার। এখন সব জায়গায় খাট বাবা, সব জায়গায় খাটিয়া টাঙিয়ে রেখেছে মসজিদে। জি, তার মানে দেখে তাই ঢোকো, এই দেখে তাই ঢোকো খাটিয়া। জি, ওই খাটিয়ায় সবার চড়তে হবে। আসতে বাবু, ওই খাটিয়ায় সবার চড়তে হবে। কি বলেন, চড়বেন না? একটা ভাই হাত তুলে বলেন দিন, হুজুর আমি চড়বো না। আমি খোকা ভাই এত ওয়াজ করি, এত নাম আমার, আমি বলতে পারবো আমি উঠবো না? অত সহজ না বাবা। এই 1.5 মাস হলো মদিনার থেকে ফিরে এসছি বাবা, সোনার মদিনার থেকে ফিরে এসছি 1.5 মাস হলো। ওখানকার কবরগুলো তো দেখে এলাম, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, কবরগুলো দেখে এলুম বাবা, জানটা ভরে গেল বাবা। আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ যদি মক্কা মদিনায় মরণটা হতো ভালো হতো। কেন? মক্কা মদিনার কোন কবরে বাঁশ দেয় না। কোন হাজি যে তাকে জিজ্ঞেস করে দেখবেন, ওখানে কোনো বাঁশ দেয় না বাবা, ওখানে বাঁশের চলন নেই। কবর খোঁড়া আছে, ঢাকনি আছে, তুই মরে গেলে কবরে শোয়াবে, ঢাকনি দিয়ে দেবে। কারণ ওখান তো হিসেব হয় না বাবা। আমার নবীর খাতিরে মাপ, জোরে বলে, চিল্লে বলে। তবে তুমি মক্কা মদিনায় গিয়ে তুমি সোনা চুরি করেছো, করে মরে গেছো, তোমার মাপ না কিন্তু, বলে আলাদা শাস্তি। হয়তো মনে করে খোকা ভাই যখন বলে গেছে ওখানকে মরবো, অত সহজ না বাবা। জি, তাহলে কি বুঝলেন? ওখানে দিচ্ছে ঢাকনি, কবর খোঁড়া, আর আমাদের এখানে দিচ্ছে কি? বাঁশ। আপনাদের বাসুদেবপুর বাঁশ দেয় তো বা? দেয়। আমাদের হাড়োয়ায় দেয়, এখানেও দেয়, তা তো সব জায়গায় দেয়। বাঁশ দেয় কেন বলো দিন? আমরা যা যন্তর ফেরেশতারে সওয়াল করবে, উল্টো পাল্টা হলি মুগুর আনতে দেরি হবে, ওই আতালি খুলে চালাবে, এই জন্য বাঁশ দেয়। জি, এই জন্য বলছি বাবা, এখনো সাবধান, এখনো সতর্ক। আব্দুল্লাহ ছেলে মার পায়ে হাত দিল, মার গায়ে চাপড়া গালে চুমা দিল, ও মামা, ও মামা, ও মামা, আমি যাচ্ছি মদিনা শরীফে চলে যাচ্ছি। মা জনম দুঃখিনী মা, পিঠে তারা মা ডেকে বলছে, বাবা যা যা যা, আমি তোর মা, বিদায় দিলাম। আব্দুল্লাহ যেতে লাগলো মদিনায়। 1-2 কিলোমিটার রাস্তা না বাবা। এদিন তো আমি বাস চড়ে দেখলাম মক্কা থেকে মদিনা 430 কিলোমিটার রাস্তা বাবা। আমি তো বাসে গেলাম বাবা, আল্লাহর হাজিরা বাসে যায়, 6 থেকে 7 ঘন্টা সময় লেগে যায়। ও আব্বা যান, আর আব্দুল্লাহ যাচ্ছে জঙ্গল আর বন, পাহাড় আর পর্বত বাবা, হেঁটে 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 আমার নবীর মদিনায় পৌঁছে গেল। বাবি জিবরাইল দরজা, মদিনার মসজিদে আমার নবীজি রওজায় কতগুলো দরজা আছে বাবা। বাবু সালাম, বাবি জিবরাইল, আব্দুল্লাহ দরজা দিয়ে ঢুকলো, বাবি আপা জিবরাইল দিয়ে ঢোকার পরে আসামে সুপায় বসে গেছে আমার নবীজির ঘরের সংলগ্ন। আমার নবী বাবা দরজাখানা খুলে বেরিয়ে দেখে একটা যুবক, খুশকো খুশকো চুল, গায়ে একটা কম্বল, বাবা পরনে একটা কম্বল। আমার নবী যেই বাড়ির থেকে বেরিয়েছে, ওই আব্দুল্লাহ ছেলেটা দাঁড়িয়ে সালাম দেয়। আমার নবী বলে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি মক্কা নগরে। বলে, বাবা তোমার মাথায় তেল নেই কেন? বাবা তোমার গায়ে কম্বল, পরনে কম্বল কেন? ও ভাইরা রে, ওই আব্দুল্লাহ ছেলেটা আমার নবীর পা দুখানা জড়িয়ে কাঁদে, নবী গো, দুনিয়া আমার আব্বা নেই,
আমি এতিম ছেলে, আমি চাচার কাছে ছিলাম নবী গো। আমি চাচার দিনের বেলা খাটতাম, কিন্তু রাতের বেলা যখন শুইতে যেতাম আমি আমার বিশ্ব নবীর কলমা না পড়ে ঘুমাতে পারতাম না। ও নবী গো, আমি যখন কলমা শরীফ রাতের বেলা পড়তাম রে, আমার মনটা জানটা ভরে যেত। আমার বেঈমান চাচা আজকের ডেকে আমার সব কেড়ে নিয়েছে, আমার জনম দুঃখী মায় কম্বলটা দিয়েছে। ও নবী, তাই অনেক কষ্ট হেঁটে হেঁটে আমি চলে এসেছি নবী গো, আপনার কদমে আমাকে একটুখানি জায়গা দিন। আমার দিনের নবী, রহমতের নবী, দয়ার নবী ডেকে বলল, বাবা তুমি এত কষ্ট করে নবীর প্রেমে এসেছো, আমি নবী তোমার জায়গা দিলাম। ও বাবা, আমি নবী যা খাবো আমার বাড়িতে তা আসবে, তুমি খাবে। আর নবীর যে কে বলে বাবা সাহাবী, ও বাবা আব্দুল্লাহ, তোমার মনের কোন আশা আছে কি বলো? ওই ছেলেটা 20 বছরের ছেলে চিল্লি কেঁদে বলে, নবী গো, আমার মনে একটা মাত্র আশা আছে, আমি যুদ্ধে আমার নিয়ে যাবে। ইয়া নবী আল্লাহ, বেঈমানের যখন আপনাকে হামলা করবে, আপনাকে যখন তীর বল্লক মারবে, আমি আপার সামনে দাঁড়িয়ে যাব নবী গো, আমি আপার বদলা আমি জীবন দেব। আজ কলেমা বাঁচাবার জন্য আমি জীবন দিতে রাজি। হুজুর, আমাকে কোন যুদ্ধে একটু পারমিশন দেবেন, আমি যাব। আল্লাহ রসুল ডেকে বলল, বাবা তুমি যুদ্ধে যাবে? তুমি 20 বছরের যুবক, তুমি আমার এখানেই থাকবে বাবা। জি। হঠাৎ কিছুদিন পরে ওহদের ময়দানে ডাক পড়ে গেল। আহা, এদিন আমি চামড়ার চোখে দেখলাম বাবা, এখনো চোখে ভাসছে। আমার রসুলের মদিনা শরীফে নবীজি রওজা থেকে মাত্র 4 কিলোমিটার দূর, যেটা বলা হয় ওহদের ময়দান, যে ময়দানে আমার নবীজির 2টো দাঁত শহীদ হয়েছিল বাপ, ওই জায়গাটা ঘেরা। আমি যখন জিয়ারাত করছি আমার কাফেলারা পিছনে, আমি যখন হাউ হাউ করে কেঁদে উঠেছি, আমার পিছনে সঙ্গীরা বলছে, হুজুর এত কাঁদছেন কেন? আমি বললাম, ছেলেরা তাকিয়ে দেখো, এই সেই ঘেরা, আমার বিশ্ব নবীর 2টো দাঁতের কবর এখানে আছে। আহ, আর সামনে যে লম্বা কবর, ওই কবরটা হচ্ছে আমির হামজা, আমার রসুলের চাচা, ওই শুয়ে আছে। আহ, চোখের পানিগুলো রাখা যায়নি বাবা, বাঁধ ভেঙে গেছে বাবা। আল্লাহর হাজি যারা যায় তারা জানে, সহ্য করতে পারে না ওইগুলো দেখে। আল্লাহর নবী ওহদের যখন ডাক দিলেন, বাবা কে যাবে ওহদের ময়দানে, আর দেরি করবা না, রেডি হও। মদিনার কচি কচি বাচ্চাগুলো চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সঙ্গে যুদ্ধে যেতে রাজি। আমার নবী পাক ডেকে বলছে, বাবা না না না, তোমার মায়ের বাচ্চা মায়ের কোলে ফিরে যাও, তোমার যুদ্ধে যেতে পারবে না বাবা, যুদ্ধে যেতে পারবে না বাবা। ছেলেরা কেঁদে কেঁদে বলে, নবী গো, আমরা মায়ের কাছে পারমিশন নিয়ে এসেছি, আমরা আর বাড়ি ফিরবো না, কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি। ও ভাইরা রে, মদিনার মসজিদ আব্দুল্লাহ যুবক ছেলেটা নবীর কদম ধরে কাঁদে, নবী গো, আমার একটু পারমিশন দিন, আমি জীবন দিতে রাজি। আমার দিনের নবী ডেকে বললেন, বাবা আব্দুল্লাহ গো, তোমার যুদ্ধে যাওয়া হবে না, তুমি মদিনার মসজিদে থাকবে, আমি নবী যুদ্ধে যাচ্ছি বাবা।
আল্লাহ নবী চলে গেল, বিক্রমের যুদ্ধ চললো, আল্লাহ নবী মদিনার মসজিদে ফিরে এলো, এসে দেখে কম্বল মুড়ি দিয়ে বারান্দায় পড়ে আছে। আমার দিনের নবী ঠিক বলে, সাহাবীরা গো, ওই কম্বলটা আগলা করে দেখো দেখে শুয়ে আছে। কম্বল আগলা করে দেখে সেই 20 বছরের যুবক আব্দুল্লাহ। আমার নবী পাক ডেকে বলছে, বাবা আব্দুল্লাহকে ডেকে তুলে আনো তো বাবা, ওকে ডাকো। ও ভাইরা রে, যেই নবীর সাহাবী ডাক দিস আব্দুল্লাহ, আমার নবী পাক তোমার ডাকছে। আব্দুল্লাহ নড়ে না, আব্দুল্লাহ চক্ষু পাতা মেলে না, আব্দুল্লাহ কোনো কথা বলে না। ওই সাহাবী ডুক রেখে দুটো বলছে, নবী গো, আপনার আব্দুল্লাহ বেঁচে না। আমার দিনের নবী সাহাবীদের বলল, বাবা তোমরা দেরি করো না, ওই জান্নাতুল বাকিতে কবর খোঁড়ো, আমি নবী নিজে জানাজা পড়ব। ও তরুণ বন্ধু যুবকেরা গো, আমার নবী নিজে জানাজা পড়লেন, আমার নবী নিজে জানাজা পড়লেন, তার আগে গোসল দিয়ে দিলেন, জান্নাতুল বাকিতে কবর খুঁড়ে আমার নবী পাক বলল, বাবারা একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কবরে নবী লাভব। আব্দুল্লাহ লাশ তখন ডাঙায়, আমার নবী নিজে কবরে লাভলো। আমার নবী পাক ডেকে বলছে, রে কবর, তুই আমার চিনিস, আমি নবী আল্লাহর দোস্ত। ও কবরের মাঠে আমি বলে যাচ্ছি গো, এটা আমার আব্দুল্লাহ। আমার নবী হাত তুলে কবরের মাঝখানে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহ গো, আমার আব্দুল্লাহ জমি ছেড়ে দিয়েছে, আমার আব্দুল্লাহ বাড়ি ছেড়ে দিয়েছে, টাকার বান্ডিল চাচার কাছে দিয়েছে, আজকে নিজের লুঙ্গি জামা খুলে দিয়েছে। আল্লাহ গো, আজ আমার আব্দুল্লাহ এত কিছু যখন ছাড়তে পারলো, আল্লাহ আব্দুল্লাহ দুনিয়া যখন বেঁচে নেই, আমি তোমার নবী বলছি, তুমি দেরি করো না, আব্দুল্লাহর জন্য একটা জান্নাত তুমি ছেড়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদছেন, বলছে, আল্লাহ যদি আব্দুল্লাহর কবরটা না হয়ে যেত, আমার কবর হতো, আমার জীবনের শান্তি হতো। জি, আজকের আমি আপনাদের বলতে চাচ্ছি, বাবা নবীর প্রেমের মালা একটু গলায় পড়ুন, নবীকে একটু চিনুন। যেহেতু আমার মুজাদ্দেদের আওলাদ, ফুরফুরা দরবার শরীফ থেকে আমার হুজুর কেবলা আপনাদের কাছে তসবি বানবেন, আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলার কলিজার টুকরো তিনি আপনাদের কাছে আসবেন, একটু মোনাজাতটা নেবেন আপনারা। জি, আমি গুনাহগার, আপনাদের ভাই, আপনারা আমার চেনেন, আমি এলাকায় অনেক জায়গায় এসেছি, যাচ্ছি, আসি। তাই আজকের আমি বলতে চাচ্ছি, বাবা আল্লাহর নবী সাহাবীরা জীবনে সব ছেড়ে দিয়েছিল আমার রাসূলের প্রেমে। তাই আজকের কবরের দিকে লক্ষ্য করে আমার এত ভাই এখানে বসে আছেন, আমি গুনাহগার, আজকে 1.5 মাস হলো নবীর দরবারতে ফিরেছি বাবা। তা আমি 4টে ভাইয়ের কাছে দাবি করছি, সামনে বছরের মাহফিলের জন্য 25 কিলো করে চাল, 4 জন আল্লাহর পাগল একটু নাম লেখাবেন। 4 জন আল্লাহর পাগল 25 কিলো করে চাল আমি 4 জনের কাছে চাচ্ছি। জি, সামনে বছরে কবর খোলাদের জন্য, কবরবাসীদের জন্য আমি একটু খাস করে দোয়া দিয়ে যাচ্ছি বাবা। যদি আপনার মন বলে, আমি খোকা ভাই আপনাদের কাছে দাবি করছি 4টে আল্লাহর পাগল সামনে বছরের জন্য, এখন দিতে হবে না, জলসার 15 দিন আগে আপনি দেবেন। জি, মাত্র 25টা কিলো করে চাল
চারজন ব্যক্তি দেবেন। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। জি বলুন, আমার এত ভাই এখানে বসে আছেন, প্রথম নাম্বারে কার নাম হবে? একটা আল্লাহর পাগল বলুন যে হুজুর আমি 25 কিলো চাল দেব। দুজন আল্লাহর পাগল 2 বস্তা আলু দিতে হবে সামনে বছরে, আমি আল্লাহর কাছে দোয়া করব। দুজন আল্লাহর পাগল 10 কিলো করে ডাল দিতে হবে, আমি দোয়া করব। জি আজকের মরা মা বাপ গুলো তারা কবরে কাঁদছে বাবা, কাফন পরে তারা কবরে লেবে গেছে বাবা, আর জীবনে খাবে না, আর জীবনে একটা শাড়ি তোমার কিনে পরাতে হবে না, জীবনে কোনোদিন তোমার বাড়ি তার ভিড় করবে না, আজ তারা কবরের বাসিন্দা। জি তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আল্লাহর পাগল 4 জন। তবে আমি একটা দাবি করছি বাবা, যেন কেউ উঠবেন না, উঠলে কিন্তু আমার দুঃখ লাগবে, পরিষ্কার বলছি। জি একটা ভাই যেন উঠবেন না, আমার দাবি আপনাদের কাছে, পেশাব লাগলে উঠবেন, ছেড়ে দিলাম। জি আমি 4 জন আল্লাহর পাগলকে চেয়েছি, তার মধ্যে একজনকে পেয়েছি, কি নাম? এমদাদুল। কোথায় বাড়ি? আল্লাহ সাজি পাড়ার ভাই ইমদাদুল হক, উনি 25 কিলো চাল দেবেন, প্রথম নাম্বারে নাম লেখাচ্ছেন। আল্লাহ আমি তো জানি না, তুমি ওর চেনো আল্লাহ, তোমার বান্দা তোমার গোলাম, তোমার নবীর প্রেমের পাগল আল্লাহ, এই নবীর মাহফিলে বসে আজকে নিয়ত করেছে আগামী বছরে 25 কিলো চাল দেবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর মা বাবার কলিজা ঠান্ডা করে দিন, কিয়ামতের ময়দানে হাসান হোসেনের কাতার লাইনটা আল্লাহ বানিয়ে দি। আল্লাহ রে আমার তিশান ভাই, তিনি 1000 টাকা দেবে নিয়ত করেছে। মাবুদ গো আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর শরীরে করে বেদি ব্যায়াম যেন দেবেন না, ওর বাচ্চাদের যেন ভুকা রাখবেন না, ওর টাকায় টাকা আল্লাহ বরকত দি। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। জোরে দিতে পারলেন না, নারায়ে তকবীর।